হ্যালো বন্ধুরা, রিকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর প্রত্যেক দিনের মতো আজকের সকালটা অতটা হাসি খুশি না। তোমরা জানো আমি যেমনই ভিডিও করি না কেন সবার প্রথমে আমার একবার হাসিটা কিন্তু থাকে, যেমনই করি। আর আজকের সকালটা বিছানা তুলতেই সকালের ভিডিওটা আমি শুরু করেছি। সবার প্রথমে জানাই রিকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমার যতই কষ্ট থাকুক না কেন, যারা আমাকে কমেন্ট করো তাদের কমেন্টগুলো সবারই কমেন্ট আমি পড়ি। আর সবাইকে একটা কথাই বলবো, কেউ বড় যদি কমেন্ট করা থাকো তাহলে তাদের অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে। আর কোনো ছোটোরা যদি আমাকে কমেন্ট করো তাহলে তাদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদের বলবো, আজকে আমার মনটা খুবই খারাপ। সত্যি সত্যি আজকে মনটা খারাপ। কেন খারাপ তাও তোমাদেরকে বলবো আজকে। অনেকেই জানো যে আমার বর এখানে থাকে না, আমার বর পুনাতে থাকে। আর সেই ফেব্রুয়ারি মাসে আমার বর এসেছিল। ফেব্রুয়ারি মাসে 14 তারিখে এসেছিলো। আর আজকে ও চলে যাবে, এপ্রিল মাসেও চলে যাবে। বুঝতেই পারছো, যাদের স্বামী, ছেলে, ভাই, দাদা বা বাবা যদি বাইরে কাজ করে না, সেই কী বলবো, আসার আনন্দটা যতটা আনন্দ দেয় না, যাওয়ার কষ্টটা যে কতটা কষ্টকর, সেটাই আমি ভাবলাম যে তাহলে চলো। আগে তো আমি ইউটিউব করতাম না বলে তোমাদের আমি দেখাতে পারতাম না, তাহলে এখন আমি করি। তাহলে যখন আমার সমস্ত কিছু তোমাদেরকে দেখাই, তাহলে আমার স্বামী এসেছিলো তখন আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কতটা আনন্দ ছিল। আর আজকে আমার স্বামী যখন চলে যাবে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো না? ওর জন্যই ভাবছি তাহলে তোমাদের সাথে আমি আজকে সব কিছুই শেয়ার করি। তাহলে চলো। কিন্তু মনে খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু তার সামনে আমি প্রকাশ করবো না। আমি জানি ও ভিডিওটা দেখবে, ওর সামনে করলে ও কষ্ট পাবে। আর আমার যেহেতু আমার ছেলে আছে, ও কান্নাকাটি করবে হয়তো। ওই জন্য আমি নিজের কষ্ট নিজে বুকে চাপা রেখে ভিডিওটা করবো আজকে পুরোটা। জানি না কতটা দিতে পারবো কি না পারবো, তাহলে দেখতে থেকো আর আমার পাশে থেকো। আর সারাদিন চলে যেহেতু যাবে, সকাল সকালই খালি গায়ে বডিটা দেখতে হবে। এখানে খুবই গরম আমাদের এখানে, সকাল সকাল উঠে গেছে। ছেলের সাথে লেগে পড়েছে, কাজই হচ্ছে, দুজনের কাজই হচ্ছে। তাহলে আজকে একটু বক বক করবো তোমাদের সাথে। আমার বক বকটা একটু আশা করি ভালো লাগবে। তো তাহলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, অবশ্যই তোমরা দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে চল কাজ বাজ করি, কাজ বাজে খাটে কী করবো, সব কী রান্না করবো কী না করবো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর আরেকটা জিনিস দেখো, অন্য একটা গাছ আছে, বড় গাছ, সেই গাছটায় দুটো পেঁপে হয়েছে। একটু পাকলেই না পাখিতে খেয়ে যায়। ওর জন্য বড় বলছে তাহলে পেরে দেখি, কোনোদিনও খাইনি, পাকা কি মিষ্টি হবে কি না হবে একটু কেটে দেখো। তাহলে সেটা কেটে দেখি, আর যখন কাটবো সেটাও তোমাদেরকে দেখাবো, মিষ্টি কিনা সেটাও খেয়ে দেবো। তাহলে চলো তোমাদের সাথে একটু তোমাদের সাথে গল্প করে ওই জন্য না দেখতে পছন্দ থাকবে না। তো কী করে বলবো জানি না, এতটা বছর হয়ে গেছে তাও দিলে মানে চোখের জলটা আমি ধরে রাখতে পারবো। হয়তো যখন চলে যাবে আমি হয়তো তখন পাবো। সত্যি কথাই বলছি, আজকে তোমাদের সামনে ও ভিডিওটা দেখবে, জানতে পারবে। এখনও চলে গেলে আমি পাবো, আমি আগের দিনে সামনে পাবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, বারবার করছি। কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই যে বরমশাই টলিও রেডি, রাত্রে বেরোবে। যেহেতু তোমার মনে হয় মানে কি বলবো, ট্রেনটা ক্যান্সেল হচ্ছে, মানে কোনো একটা নির্দিষ্ট টাইম আবার দিয়েছে। তাহলে 2টোর দিকে মনে হয় ট্রেন আছে, ওর জন্য বলছিল 10টার আগেই বেরোবে বাড়ি থেকে। তাহলে চলো আবারও কাজ করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি আজকে গাছের পাকা পেঁপে দুটো। এই যে গাছ, লম্বা গাছ, দেখো কতটা। বরমশাই বাজারে গেল, বাজার থেকে কই মাছ নিয়ে এসছে। দেখো পুরো দেশি কই, কত বড় বড়। এগুলোকে এখন কাটা হবে। আর ঘরে মুরগি রাখা আছে, যে দুটো মুরগি শুনটু না, এদেরকে আজকে কাটা হবে, কেটে রান্না করা হবে।
কোথায় বসে আছে দেখো, আর পটি করে করে কি করেছে। কই মাছ খাই, সেই কই মাছ কাটছে। আর সবাই বলে কই মাছে নাকি প্রচুর ভিটামিন, কিন্তু আমি ছোটোবেলার থেকে কোনোদিনও কই মাছ খাইনি, আর এখনও আমি খাই না, আর খাওয়া কোনোদিনও শিখবও না। কিন্তু কইগুলো খুব সুন্দর সাইজের, দেখো ভালো খাওয়া। কই মাছ ভাজা হচ্ছে, আর এই যে মশলা করে রেখেছি, কাটা হয়ে গেছে, পরিষ্কার করছে। মুরগি পুরো পরিষ্কার হয়ে গেছে আর কাটা চলছে এখন। আমি ওটা কাটতে পারি না বলে বড়ই কেটে দিচ্ছে। তাহলে চলো কাটাকাটি কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে টক ডাল, এখানে তেল কই হয়ে গেছে, আর এখানে ভাত আছে। তাহলে চলো এইগুলো নিয়ে খাওয়া যাক। আর কবে আবার এই একসাথে টেবিলে বসে দুজনা খাবো তার তো ঠিক নেই। তিনজনা, এই যে ছেলে আমার এই সব ব্যাক ক্যামেরায় আছে। কবে আবার এই দিনটা আসবে, আবার আসবে 4-5 মাস বাদে। ওই যে চলে গেছে বাবার কোলে। তাহলে চলো খাওয়া যাক, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকছি। আজকে সারা দিনের আমার দুঃখ কষ্ট আনন্দ সব কিছু পুরোটাই। আমার ক্যামেরাটা কেন কি, ভালোবাসার কিছু মুহূর্ত দেখো। কোনো ভিডিও করিনি, তোমাদেরকে কিছু দেখাইনি, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি। কেননা এতটা পরিমাণে গরম পড়েছে, তা কি বলবো, ভিডিও আর করতেই ইচ্ছা করিনি। আর দেখো বাইরেটা দেখিয়ে দিই, এখন কিন্তু রাত হয়ে গেছে। আর রাত হয়ে গেছে মানে যাওয়ারও সময় হয়ে গেছে। বুঝতেই পারছো আমার চোখ মুখটা দেখে, চোখটা ছলছল, কিন্তু তবুও আমি কাঁদবো না, নিজেকে অনেক কন্ট্রোল করে রাখবো। কষ্ট লাগে, আমি জানি খুবই কষ্ট লাগে। আর সত্যি কথা বলছি, এই ভিডিওটা আমি আরও বিশেষ করে করছি যাতে আমার বর দেখে। হয়তো মনে মনে ভাবতে পারে কখনো যে ও মন থেকে করে না, হয়তো উপর থেকেই করে, কিন্তু সত্যি কথা বলছি আমি মন থেকেই করি। ও যে যায় না, এটা আমি ভালো লাগে না। আমি বুঝি ওর সংসারের জন্য যায়, যাতে আমরা ভালো থাকি, ভালো খাই, ভালো করি, সুখে থাকি, সবই বুঝতে পারি। কিন্তু কোনোদিন না আমি ভাবিনি এইভাবে যে বিয়ের পরে স্বামীকে ছাড়া থাকতে হবে, এবার কখনো ভাবিনি। তো খুবই কষ্ট লাগে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো ভিডিওটা দেখে যে আমি নাটক করছি ক্যামেরার সামনে, কিন্তু না, আমি সেইটাই বাস্তবটা তোমাদেরকে বলছি। আমি নাটক করতে পারি না, আমি যেটুকু করি আমি মন থেকে করি, মন থেকে বলি। এবার কেউ যদি সেটাকে নাটক ভাবে তাহলে আমার আর কিছু বলার নেই। ওকে আমি এইটুকুই বলতে চাই আমার স্বামীকে, যে যেভাবেই হোক তুমি যত তাড়াতাড়ি পারো, যা করেই হোক এখানে কিছু করার চেষ্টা করো। আমি জানি তুমি অর্থের জন্য পারো না, কথাই বলে ভগবান যদি সাথে দেয়, সৎ পথে থাকলে অবশ্যই পারবে তুমি একদিন করতে। আমিও চাই তুমি খুব তাড়াতাড়ি এখানে কিছু একটা করো, আমার সাথে, ছেলের সাথে, পরিবারের সবার সাথে তুমি আমাদের সাথে এখানেই থাকো, দূরে যেতে তোমাকে না যেতে হয়। আর এই যে কষ্টটা আমি পাচ্ছি হয়তো তুমিও পাও, তোমার ছেলেকে তুমি খুব ভালোবাসো, তো ওকে রেখে যেতে হয়তো খুবই কষ্ট হয়। কিন্তু আমরা মেয়ে তো, আমরা লুকিয়ে হলেও কেঁদে ফেলি, বলতে পারি, কিন্তু তুমি তো ছেলে, তুমি তো কিছু বলতে পারো না, না? এইটুকুই আর কি। আর তাহলে চলো, যত কথা বলতে যাবো হয়তো আমি আরও বেশি কেঁদে ফেলবো। তাহলে ভিডিওটা তো দেখতে থাকো তোমরা অবশ্যই। যখন যাবে তখন দেখাবো। রাত্রে মনে করছি হালকা বললো ভাত খেয়ে বেরোবে, একটু ভাত করবো রাত্রে। আর আমার মা এসছে, মাকে আসতে বলেছিলাম সকালের দিকে, মা এসছে, দেখানো হয়নি মাকে। মাকে বললাম মা আজকে থাকো, চলে যাবে? তা বললো ঠিক আছে, জামাই যেখানে চলে যাবে রাতটা থেকে যাবো। আর আমাদের বাড়ি কী করবো, এত পরিমাণে গরম, মানে ঘরে থাকা যায় না, প্রচণ্ড গরম। তা মা বললো ঠিক আছে তাহলে রাতটা থেকে যাবো, খাবি? তাহলে ঠিক আছে, তাহলে চলো দেখি কি খাই, রান্নাবান্না করি, গুছিয়ে গেছি দিই। ও গোছানো কমপ্লিট, প্যাকেট গোছানো হয়ে গেছে ব্যাগ। তারপরে যখন যাবে, বেরোনোর আগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলো দেখতে থাকো। কিন্তু এই যে বাবাকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছে। যেদিকে বৃষ্টি পড়বে ছাতা ধরবে। চলে গিয়ে তো দিলাম, বরমাসায় চলেই গেল, অটোয় করে গেল। আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। বুঝতেই পারছো আমার আর আজকে আর সত্যি আমার কথা বলতে ভালো লাগছে না।
তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।